ওয়েলকাম টু দ্য ফুড ক্যানভাস ইজি তরকা। আজকে আমরা বানাবো বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের, যার জন্যে আমাদের উপকরণ লাগবে গোবিন্দভোগ চাল 250 গ্রাম, গোটা গরম মশলা 1 প্যাকেট, লিকুইড ফুড কালার বা ডাস্ট ফুড কালার 1/2 টিস্পুন, কাজু কিশমিশ লাগবে পরিমাণ মতো, চিনি লাগবে 2 টেবিল স্পুন, লবণ লাগবে 2 টিস্পুন, ঘি লাগবে 2 টিস্পুন, আর লাগবে আদার পেস্ট যেটা 2.5 টিস্পুন। এরপর আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর তাতে অ্যাড করব 2 টেবিল স্পুন অফ সুগার, 2 টিস্পুন অফ সল্ট, লিকুইড ফুড কালার। এরপর আমরা সবটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর কড়াই বসিয়ে নিলাম গ্যাসে। কড়াইটা গরম হলে ওতে আমরা অ্যাড করব 1 টিস্পুন অফ ভেজিটেবল অয়েল মানে রিফাইন তেল, তারপর 1 টিস্পুন অফ ঘি। এরপরে তেলটা আর ঘিটা গরম হলে ওর মধ্যে আমরা হোল স্পাইসেস মানে যে গোটা গরম মশলাটা ছিল ওটা পুরো ঢেলে দেবো। তারপরে হালকা ওটা ফ্রাই হলে তার মধ্যে আমরা কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশটা হালকা লাল লাল করে ভাজা হলে তার মধ্যে জিঞ্জার যে পেস্টটা রয়েছে, পেস্টটা 2.5 স্পুন যেটা ছিল ওটা দিয়ে দেবো। ওটা হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাইসটা দিয়ে দেবো। তারপর রাইসটা 3 থেকে 4 মিনিট মতো গ্যাসে লো ফ্লেমে হালকা ভেজে নেব। এরপর রাইসটা ভাজা হয়ে গেলে তাতে আমরা জল দেব 2 কাপ। যেই কাপটা পরিমাণে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই সেম কাপের ডাবল জল দিতে হবে, মানে আমি 1 কাপ চাল নিলে আমি 2 কাপ জল দেব। এরপর হালকা নেড়ে জল দিয়ে তারপরে 10 মিনিটের জন্য কড়াইয়ের লিডটা আটকে লো ফ্লেমে রেখে দিতে হবে। এবার 10 মিনিট পরে লিডটাকে ওপেন করে নিলাম, দিয়ে গ্যাসটা স্লো অবস্থায় আমি পুরো রাইসটাকে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে এবার গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিটের জন্য লিডটাকে ঢেকে রেখে দেবো।
5 মিনিট পরে লিডটা ওপেন করলাম। পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার সার্ভের জন্য রেডি। আমি সার্ভ করেছি আলুর দমের সাথে। আপনারাও এই সহজ উপায়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন পোলাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।